ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আপনাদের সাথে দুটো ভিডিও এর আগে শেয়ার করেছিলাম ঢাকা টু টরন্টোতে। তো টরন্টোতে এসে আমাদের ফ্লাইট যখন ক্যান্সেল হয়ে যায় তখন আমরা এই হোটেল রুমটা ছিলাম। আজকে আমাদের এই হোটেল রুমটা ছেড়ে দিয়ে আমাদের মূল গন্তব্যে আমরা যাত্রা শুরু করছি। আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা এয়ারপোর্ট চলে যাব। আর এয়ারপোর্টে গিয়ে আমরা যে এয়ারলাইন্সে আমাদের টিকিট কাটা রয়েছে সেই প্ল্যাটফর্মে যাব। তো আমরা যখন রুমটা ছেড়ে দিয়েছিলাম তারপরে এখানে যে ওয়েটিং রুম রয়েছে সেখানে আমরা অনেকটা সময় ছিলাম। টরন্টোতে আসার পরে যেখানে আমাদের যাওয়ার কথা সেই জায়গাটা পর্যন্ত যতক্ষণে না যাব তত সময় যেন সময়ই কাটছিল না। আমাদেরও আর এখানে ভালো লাগছিল না। আর যাদের কাছে আমরা যাব, আমার যা ভাসুর, তাদের মনে হয় যেন সময় কাটছিল না। তো এটা হচ্ছে হোটেল রুমের ওয়েটিং রুম। এখানটা দেখুন কতটা সুন্দর। নতুন নতুন অনেক জিনিস আমরা জানতে পারলাম, দেখতে পেয়েছি, আমাদের কাছে খুব ভালো লেগেছে। এয়ারপোর্টটা অনেক বড়, যার কারণে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে অনেক সময় লাগে। আর সবাই এখানে একটি ইলেকট্রিক ট্রেন রয়েছে, তার মাধ্যমে যাতায়াত করে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমাদের প্ল্যাটফর্মটা কাছেই ছিল। আমরা হেঁটে আমাদের প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম। আজকেও আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 8টা বাজে। সেই ফ্লাইট যেতে যেতে 10টা বাজে তারা টাইম দিয়েছিল। যখন শুধু টাইম ক্যান্সেল হচ্ছিল তখন মনে হচ্ছিল আবার কিনা ফ্লাইটটাই ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপায় আমরা ফ্লাইটে উঠতে পেরেছিলাম। এবার শুধু সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, আমরা যেন ভালোভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। এখানে আমাদের 3টা সিট আর অপোজিটে একটা সিট ছিল। তো এইভাবে আমরা এখানে বসেছিলাম আর ওরা আমাদেরকে এখানে সার্ভ করেছিল ড্রিঙ্কস। তো যে যেটা নেয়, ফ্রুট ছিল, কোক ছিল। তো আমরা সবাই কোক নিয়েছিলাম। আর বৃন্দা আজকে মোটামুটি ভালো। এখানে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টার মতো। এই 3 ঘন্টা জার্নি আমাদের কাছে খুবই ভালো লেগেছিল এবং অনেকটা আনন্দ লেগেছিল। আর আমরা যেহেতু আমাদের আপনজনদের কাছে পৌঁছাবো, একটা এক্সাইটমেন্ট ছিল ভিতরে। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের মূল গন্তব্যে। সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে আমরা ভালোভাবে পৌঁছেছি। আর এবার আমরা আমাদের আপনজনদের সাথে দেখা করব। সবার সাথে অনেক বছর পরে দেখা হয়েছে। দাদা এবং দিদি, ওনারা 19 সালে গিয়েছিল বাংলাদেশে, তারপরে আর যায়নি। মাঝখানে 3-4 বছর কেটে গেছে। 3-4 বছর দুই ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমাদের দুই জায়ের সাথে এবং বাচ্চাদের সাথে দেখা হয়েছে। জিনিসটা খুবই ভালো লেগেছিল। আমার যে কি খুশি লেগেছিল সবাইকে দেখে। আর এদের দুই ভাইয়ের কোলাকুলি দেখে মানে একদম চোখে জল চলে এসেছিল, এরকম একটা অবস্থা। আর আমার যা আমাকে ভীষণ পছন্দ করে, ছোট বোনের মতন স্নেহ করে। আমিও আমার যাকে বড় দিদির মতোই শ্রদ্ধা করি। কারণ সে আসলে আমাকে যতটা সাপোর্ট করেছিল বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে, এরকম প্রত্যেকটা মেয়ে যদি সাপোর্ট পায় তাহলে আসলে প্রতিটা মেয়ের জীবনই ধন্য হয়ে যায়। এয়ারপোর্টে আমাদের আরও দুই দাদা আনতে গিয়েছিল আমার ভাসুরের সাথে। তো সেই দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তখন বাজে রাত 2টো। এখানে তারা কষ্ট করে তাদের ঘুম নষ্ট করে আমাদেরকে আনতে গিয়েছিল। আর দিদি তো নানান রকমের খাবারের আইটেম করেছিল। এখানে প্রায় তারা 12 থেকে 13 পদের মতন খাবার আইটেম করেছিল। আমরা খাওয়া দাওয়া করেছি। আর শেষ মুহূর্তে তারা দুই ভাই এখনও খাচ্ছে। দুই ভাইয়ের কথা যেন ফুরায়ই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।